চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানতে আমরা এবার চলে যাব চট্টগ্রামে। চট্টগ্রামের লোহাগাড়া আধুনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। ভোটের খবর তার সঙ্গে আমরা যুক্ত হব জানার জন্য। মনির, কি অবস্থা দেখছেন সার্বিকভাবে, ভোটের পরিবেশ সেখানে কেমন দেখছেন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কেমন? চট্টগ্রামে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি প্রচুর ভোটার উপস্থিতি ছিল, এখন একটু ভোটার উপস্থিতি কম। তবে আমি এখন লোহাগাড়া যেখানে রয়েছি, এখানে লোহাগাড়ার বিভিন্ন কেন্দ্রে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং চেয়ারম্যান প্রার্থী খোরশেদুল আলম চৌধুরীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের যে একটি অভিযোগ করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরী, এবং আমরা দেখেছি যে উনি বলেছেন যে অনেকগুলো কেন্দ্রে ওনার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। তবে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দাবি করেছে কিন্তু প্রশাসন। আর আমরা দেখতে পেয়েছি এখানে 6 জন সহ মোট 21 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রতিটি কেন্দ্রে আমরা দেখেছি যে এখানকার কাউকেই মোবাইল নিয়ে বা অন্য কোনোভাবে প্রভাব খাটিয়ে ভোট নিবে সে ধরনের কোনো কিছুই করতে দেওয়া হচ্ছে না। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক উৎসুক জনতা রয়েছে, তারা কিন্তু এই প্রশাসনের কড়াকড়ির কারণেই ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারছে না। অনেকেরই বাসার ভিতরে বা এই আশেপাশেই রয়েছে, অনেক রকম চেষ্টা করছে, প্রশাসনের কারণে তারা ভিতরে যেতে পারছে না। তবে আর অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে অনেকগুলো কেন্দ্রে আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে ভোটার যে উপস্থিতি বা ভোটার দিকে প্রয়োগ করেছেন প্রায় 15% মতো।